হ্যালো বন্ধুরা, তো চলুন আজকে আপনাদের নিয়ে আসলাম নতুন একটা ব্লকে। তো আজকে একটা বিশেষ দিন। তো আমি আর আমার সঙ্গে আছে তন্ময়দা, দেখতে পাচ্ছেন। তো গাইস বলবো যে তন্ময়দাকে আপনারা এর আগে আমার অন্য ভিডিওতে দেখেছিলেন, কালিম্পংয়ে ঘুরতে যাওয়ার ভিডিওতে, ব্লকে। তো গাইস আজকে আমরা চলে যাচ্ছি জলঢাকা, আর একটা নতুন স্পট দাদা আমাকে নিয়ে যাচ্ছে। তো কী জানি দাদা স্পটটা? সিসাং। ও সরি গাইস, চিসাং। তো গাইস আমরা অনেক দেরি করে বেরোলাম, আজকে সানডে। আপনারা জানেন আমাদের এখানে কয়েকদিন যাবৎ প্রচণ্ড গরম। উত্তরবঙ্গে সমস্ত জেলাগুলোতে গরমের জন্য টিকে থাকা মুশকিল। তো তাই একটু শান্তির খোঁজে চলে যাচ্ছি পাহাড় এবং জঙ্গলের দিকে। তো ইচ্ছা আছে আজকে রাতটা স্টে করবো বাইরে। তো গাইস সঙ্গে থাকুন ও দেখতে থাকুন ব্লগটা। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ও লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো গাইস টাটা, সঙ্গে থাকুন, ব্লগে থাকুন আর দেখতে থাকুন কোথায় যাই। তো গাইস দেখতে পাচ্ছেন ফাইনালি অনেকটা রাস্তা পেরিয়ে ঝালং গৌরীপাস মোড় হয়ে এখন আছি জলঢাকাতে। গৌরীপাস মোড়েই দেখতে পাচ্ছেন আমার পিছনে পাহাড়ের ভিউ। তো এইদিকে আমরা চলে যাব চিসাংয়ের দিকে গাইস। তো আমরা এখন একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য নেমে পড়লাম বাইক থেকে। তন্ময়দা আছে, তন্ময়দা হাত মুখ দিয়ে ফ্রেশ হতে গেল। তো দেখতে পাচ্ছেন এখানে একটা টার্নিং পয়েন্ট আছে। এখন আমরা আসছি জলঢাকা নদীর খুব কাছে এবং এটা কালিম্পং ডিস্ট্রিক্ট গাইস, চিসাংয়ে ঘুরতে আজকে ডেস্টিনেশন আমাদের। চলুন আমরা কিছু লাঞ্চ করে নেব ওখান থেকে। এখন দেখতে পাচ্ছেন অনেক ট্যুরিস্ট এখানে আছে। তো গাইস এদিক থেকে নিচ দিকে আমরা চলে যাব। তো গাইস দেখতে পাচ্ছেন এই রাস্তা হয়ে আমরা চলে আসলাম। এটা হলো গৌরীপাস মোড়, ঝালে গিয়ে চলে গেল চিসাং, পাশেই পাহাড় দেখতে পাচ্ছেন। আর গাইস আমাদের বন্ধু সবারই দেখতে পাচ্ছেন, এই হলো তন্ময়দার হুন্ডা হাইনেস। এই বাইকে ঘুরে চলে আসলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তন্ময়দা গাড়ি চালাচ্ছে। তন্ময়দা খুব সুন্দর ড্রাইভ করে। তো সে হোক 4 হুইলার অথবা 2 হুইলার, এই পাহাড়ি পথে আঁকাবাঁকা রাস্তায় তন্ময়দার জুড়ি নেই। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ওয়েদার, মনোরম। বন্ধুরা তন্ময়দার পেছনে আমি খুব মজা উপভোগ করছি। সুন্দরভাবে গাড়ি চালাচ্ছে, বাইক চালানোর জুড়ি নেই তন্ময়দার। পরিবেশ বন্ধুরা, পাকা পাকা পথ, পাহাড়ের নিস্তব্ধতা, পাখির কলরব, চারিদিকে ঝিঝি পোকা, কত সুন্দর পাখির ডাক। তো সঙ্গে থাকুন। এই গাইস, তো গুড আফটারনুন। তো বন্ধুরা আমরা চলে আসলাম জলঢাকা থেকে অফবিট সাইডে, কালিম্পং ডিস্ট্রিক্ট। এটা হলো উপরে
আমরা ছেড়ে আসলাম চিসাং টোটে রিভার ক্যাম্প। তো এটা হলো ক্যামারটা না, ক্যারামটা। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে রিভার, জল খুব ঠান্ডা, বিকেলের সন্ধ্যার একটা ভাব ওয়েদার এখানে। তো পাশেই হোমস্টে আছে, তো ওখানে অলরেডি অনলাইন বুকিং হয়ে গেছে আগেই, এখানে পেলাম না। তো এই পিছনটা ঘুরে আসছি আমরা। দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ওয়েস্ট বেঙ্গল কালিম্পংয়ের শেষ সাইড, এখানে পাহাড়ের শেষ। রোডের পাশে যে রিভার ক্যাম্প আছে ক্যারামটা, তো তার পাশে ভুটান পাহাড় গাইস দেখতে পাচ্ছেন। তো আমরা এখন এখান থেকে ঘুরে আবার চলে যাব চিসাং বা টোটের দিকে। উপরে কোনো হোমস্টেতে থাকার চেষ্টা করব, এখানে যেহেতু রুম পেলাম না দেখতে পাচ্ছেন। তো এখানে একদমই ঠান্ডা। নর্মালি আমাদের অন্য অন্য জেলার মতো উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, রায়গঞ্জ, দক্ষিণ দিনাজপুর ওরকম কলকাতার মতো গরম এখানে নেই, অনেকটা ঠান্ডা। এবং শুনেছিলাম পাহাড়ে এখন গরম ওয়েদার, কিন্তু যেহেতু এটা আপনার পাহাড়ের একটা সাইট, অফবিট সাইট, কালিম্পং ডিস্ট্রিক্ট। তো গাইস খুবই ভালো ওয়েদার এখানে। তো যারা যারা আমার ব্লগে নতুন গাইস, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন হোমস্টেতে গিয়ে আপনাদের আবার দেখাচ্ছি কোথায় থাকার ব্যবস্থা হয় আমাদের। तो है गाइस, तो फाइनली हम लोग घूम के मतलब हम लोग इधर अभी कोटे बाज़ार में है। तो उन्होंने देखते पाচ্ছেন আমরা দাদা গণেশ क्या है भैया ये होमस्टे का गणेश होमस्टे এখানে এসে রুম নিয়ে নিলাম রোহিত ভাইয়ের। তো আপনারা যদি চিসাং অথবা অফবিট সাইট সিন কালিম্পং ডিস্ট্রিক্ট ঘুরতে আসেন টুরে তাংতা, তো গাইস এখানে টোটে বাজারের সাথে গণেশ হোমস্টে আছে, তো ওখানে এসে উঠতে পারেন। তো দেখতে পাচ্ছেন তন্ময়দা আমি খুব ভালো জায়গা পেয়ে গেছি, খুব দারুণ ভিউ পয়েন্ট আছে এখান থেকে গাইস। আমরা সেকেন্ড ফ্লোরে আছি, এখান থেকে পাহাড়ের টোটাল ভিউটা পেয়ে যাব। নিচে রিভার আছে, তো রিভার ভিউ পয়েন্টটাও সামনেই। তো আমরা নিচে থেকে ঘুরে আসলাম, ওখানে অনলাইন আগে বুকিং করতে হয়, যেহেতু হুটহাট করে চলে আসলাম। তো গাইস আমাদের রুম পাশেই, সেকেন্ড ফ্লোরের ওপরেই। তো সবাইকে শুভ সন্ধ্যা। দেখতে পাচ্ছেন বসার জায়গা আছে এখানে ব্যালকনিতে। তো গাইস সঙ্গে থাকুন, আজ রাতটা এখানেই থাকবো, এখানেই কাটাবো এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবো এখানে। তো এখানে এসে যেটা জানতে পারলাম গাইস, তো এখানে টেম্পারেচার দুপুর 12টা 1টা সারাদিনে মোটামুটি খুব বেশি হলে 28, 27 থাকে, এবং রাতের দিকে 21, 18, 19 এরকম থাকে। তো সবাইকে শুভ সন্ধ্যা, সবাই ভালো থাকবেন। এবং যারা যারা খুব গরমের জায়গায় আছেন গাইস, নিজেকে সুরক্ষিত রাখবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা।